হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মাছের পাতুরি। হ্যাঁ, আর আজ আমি কিন্তু রুই কিংবা কাতলা মাছ দিয়ে কিন্তু পাতুরিটা বানাচ্ছি না। আজ আমি বানাচ্ছি বাটা মাছ দিয়ে আর লাউ পাতা দিয়ে মাছের পাতুরি। হ্যাঁ, তো এমনিতে কি বলো তো, মাছের বাটা মাছের পাতুরি বলো কি যে কোনো মাছের পাতুরি বলো, কলা পাতা দিয়ে বানালে ঠিকঠাক হয়। তবে কলা পাতাটা তো সবসময় পাওয়া যায় না, আর লাউ পাতা দিয়ে বানালে কি হয়, লাউ পাতাটাও খাওয়া যায় আর লাউ পাতার একটা সুন্দর টেস্ট আছে, সেটা মাছের মধ্যে যায়। তো আমি কিভাবে বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। হ্যাঁ, আর মাছটাকে প্রথমে দেখো, মাছগুলিকে আমি প্রথমে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, আর আমি এখানে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো না দিয়ে কেউ এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েও বানাতে পারে, তবে আমি সর্ষের সাথে কাঁচা লঙ্কাটা যেহেতু বাটিনি, সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োই দিয়েছি। আর এখানে সাদা সর্ষে, কালো সর্ষে দুটো বেটে নিয়েছি সমান সমান করে। আর এখানে আমি দেখো শিলপাটায় কিন্তু বেটেছি। আর তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। হ্যাঁ, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাছের পাতুরি বানানোর সময় আমার মনে হয় ওই শিলে বাটলে যে কোনো সর্ষে বলো, পোস্ত বলো, সমস্ত কিন্তু বেশি ভালো টেস্ট হয়। এটা অবশ্যই আমার মনে হয়েছে আর কি। তা আমি সেই জন্য যখনই পাতুরি বানাই তখনই আমি শিলেতেই বাটি। হ্যাঁ, আর তারপরে দেখো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই পাতুরিটাতে কিন্তু যে কোনো পাতুরিতেই সর্ষের তেলটাই লাগে। তো সর্ষের তেল এখানে আমি বড় চামচের 2 চামচ দেবো। তো এখানে 1 চামচ প্রথমে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে আরেক চামচ দিয়ে দেবো। দিয়ে তারপর খুব ভালো করে সমস্ত মাছগুলিতে তেল মশলা মাখিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ এটাকে আমি রেখে দেবো, ম্যারিনেট করে ওই 15 মিনিট মতো রেখে দেবো। হ্যাঁ, আর তাহলে কি হবে, খুব ভালোভাবে মাছের মধ্যে সমস্ত মশলা, তেল, নুন সমস্ত ঢুকে যাবে। সেই জন্য ম্যারিনেট করে কিন্তু অবশ্যই রাখতে হবে কিছুক্ষণ। হ্যাঁ, তা না হলে কিন্তু পাতুরিটা ঠিকঠাক হবে না। তারপর আমি এখানে যেহেতু লাউ পাতা দিয়ে করব, সেই জন্য লাউ পাতাগুলিকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তবে জল ঝরিয়ে রাখলেও কি বলো তো, লাউ পাতার মধ্যে তো একটু জল থাকবেই। তারপরে দেখো একটা বড় সাইজেরই নিয়েছি লাউ পাতাটা, তবে তবু আমার একটু যেন মনে হয় ছোটো হচ্ছে, একটু কুলোচ্ছে না। এক্ষেত্রে 2টো লাউ পাতা দিয়ে নিলেই হবে। হ্যাঁ, আর একটু যদি খুলেও যায় তাতে কোনো সমস্যা নেই, কারণ এটাকে এরম উল্টো দিক করে তাওয়াতে ভাজার সময় দিয়ে দিলে ওটা নিজেই ওটা লাউ পাতাটা মাছের গায়ে আটকে যাবে। তো একটাতে ছোট হলো, একটা পাতাতে কুল হলো না বলে আমি এখানে দেখো 2টো পাতা নিয়েছি। আর পাতাগুলির সাইজটা খুব একটা তো বড় নয়, যেরকম পেয়েছি আর কি। এবারে 2টো পাতা নিয়ে তারপর আমি সেকেন্ড যে মাছটা দিচ্ছি সেটা দিচ্ছি দেখো। আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটা পাতুরির মধ্যে থাকে আর ভীষণ একটা ভালো টেস্ট আসে। আর এমনিতে লাউয়ের পাতা দিয়ে আমি চুনো মাছ, তারপরে মৌরলা মাছ, আর এমনি যে ছোটো সাইজের মিডিয়াম সাইজের যে চিংড়িটা হয় সেটা দিয়েও বানাই। হ্যাঁ, সেটা দিয়েও খুব ভালো হয়। একই রকম মাছের ঝাল সবসময় তো খেতে ভালো লাগে না, তখন এইরকমভাবে একটু মাছের পাতুরি বানিয়ে নিলে খুবই একটা টেস্টি একটা রান্না হয় আর কি, রেসিপি। আর এইভাবে দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তারপরে তেল গরম করে আমি এগুলিকে একটা করে দিয়ে দিয়েছি। আর আঁচটা কিন্তু এখন লোতেই আছে। প্রথম দিকে একটু লোতে রেখে তারপরে মিডিয়াম দিয়ে তারপরে করতে হবে, এটা ভাজতে হবে। তো তা না হলে কি হবে, প্রথমেই যদি পাতাটা পুড়ে যায় না, তাহলে কিন্তু মাছটা ভেতরে সেদ্ধ হবে না। আর এই যে দেখো আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ওই 2 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। আর আঁচটা কিন্তু একেবারে লোতে ছিল, তাহলে কি হবে, মাছটা ভেতরে একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে।
আর পাতাটাও পুড়ে যাবে না। দেখো এক সাইডটা তলার দিকটা হয়ে গেছে, সেই জন্য আমি এবারে এটাকে আস্তে আস্তে উল্টে দেবো। আর একটু আধটু যদি সর্ষে বাটা বেরিয়েও যায় তা নিয়ে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এক একটা করে এইভাবে দেখো আমি সাবধানে উল্টে দিচ্ছি আর কি। আর আঁচটা কিন্তু এখনও আমি লোতে রেখেই কিন্তু এটা ভাজছি। হ্যাঁ, আর রুই মাছ, কাতলা মাছ সব কিছু দিয়েই কিন্তু এই মাছের পাতুরিটা বানানো যায়। হ্যাঁ, সব সময় মাছের ঝোল, মাছের ঝাল খেতে তো ভালো লাগে না, আর মাছ ভাজা খেতেও ভালো লাগে না। তখন মনে হয় যে এই ধরনের পাতুরি বানিয়ে মাছটা বেশ ভেতরে সেদ্ধ হবে, মানে সর্ষে বাটার সাথে, এটা যেন একটা মানে ভীষণই ভালো স্বাদ আনে। হ্যাঁ, তো সেই জন্য আমি মাঝে মাঝে এটা বানিয়ে নিই। আর কেউ যদি মনে করে যে এরকম ফ্রাইং প্যানে তেল দিয়ে ভাজবে না, এটা একটু ভাপ দিয়ে তারপরে এটা বানিয়ে নেবে, ভাপে বানিয়ে নেবে, তাহলেও কিন্তু এটা হবে। হ্যাঁ, এটা ভাপেও বানানো যাবে। তবে এরকমভাবে একটু তেল দিয়ে ভেজে নিলে কি হয়, তাহলে লাউ পাতাটা যেটা, সেটাও কিন্তু খুব ভালো খাওয়া যায়, খেতে ভীষণই মানে ভালো হয় আর কি। আর আমি একটু পাতুরিটা বেশি বানাতাম, কারণ আমাদের বাড়িতে পাতুরি খেতে সবাই খুব ভালোবাসে। হ্যাঁ, আর আমার বাড়িতে যেমন কলা গাছ আছে, তখন আমি কলা পাতা কেটে নিয়েছি, তারপরে কলা পাতা দিয়ে বানাই। আর এখানে যেহেতু কলা পাতাটা মানে জোগাড় করতে হবে সে কলা পাতা, সেই জন্য এখানে আমি যখনই পাতুরি বানাই তখনই লাউ পাতা দিয়েই বানাই। দেখো এইভাবে উল্টে পাল্টে, আর শেষে যখন কিছুটা হয়ে যাবে তখন কিন্তু আঁচটা একটু মিডিয়ামে দিয়ে আমি এটা ভেজে নিয়েছি, কারণ তাহলে লাউ পাতার যে জলটা না, সেটা মানে টেনে যাবে। হ্যাঁ, তা নাহলে লাউ পাতা যদি জল ছেড়ে দেয় তখন কিন্তু টেস্টটা ঠিকঠাক হবে না। হ্যাঁ, আঁচটা এখন মিডিয়ামে রেখে আমি এগুলিকে ভেজে নিচ্ছি, পাতুরিগুলিকে। হ্যাঁ, আর এই দেখো, আর একটু একটু কোনো জায়গা থেকে হয়তো পাতাটা একটু ছেড়ে গেছে, তা নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখো, আর এই যে এবারে দেখো এগুলো একদম শুকনো হয়ে গেছে, লাউ পাতার জল, লাউ পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এবারে গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ এই ফ্রাইং প্যানের মধ্যে এগুলিকে রেখে দেবো। হ্যাঁ, তারপর এগুলিকে আমি দেখো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। হ্যাঁ, অসাধারণ খেতে হয়, তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাবে। আর আমি যে প্রসেসে বানিয়েছি এই প্রসেসে একবার বানিয়ে দেখো, এটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, একটা কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর বাচ্চাদের জন্যও কিন্তু এটা বানানোই যায়। লঙ্কাটা সেক্ষেত্রে স্কিপ করতে হবে। আর সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।